আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এসেছি বরিশালের দুর্গাসাগর দিঘি দেখতে। এটা মূলত বরিশাল জেলাতে বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। দুর্গাসাগর দিঘি বর্তমানে দুর্গাসাগর পর্যটন কেন্দ্র হিসেবে নামেও বেশ পরিচিত। তো শুরুতেই টিকিট কেটে নিলাম, বড়দের 30 টাকা, ছোটদের 20 টাকা। আমি আমার এক ভাইকে নিয়ে এসেছিলাম, আমার ছোট ভাইকে নিয়ে। যাই হোক, কাউন্টারটি বেশ বড় ছিল এবং টিকিট কাটতেও কোনো প্রকারের ঝামেলা সম্মুখীন হতে হয়নি। ভিতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম পার্কিং এরিয়া, কিছু মোটরসাইকেল এবং একটি বিশাল বড় বটগাছ, যেখানে অনেক সুন্দর পাথর রয়েছে। বামে দিঘি দেখা যাচ্ছে এবং আরও একটি চার্ট রয়েছে। তো চার্টে প্রথমেই দেখে নিচ্ছি কি কি লেখা। মূলত বাইরেও একই চার্ট দেওয়া, এখানে জনপ্রতি টিকিটের ফি কত, আবার আপনি মাছ শিকার করলে সেই ফি কত, গাড়ি পার্কিং এর ফি কত ইত্যাদি লেখা রয়েছে। তো দুর্গাসাগরের ইতিহাস আসলে বেশ প্রাচীন একটি ইতিহাস, যেটা না বললেই নয়। দক্ষিণাঞ্চলের বেশ পরিচিত এবং অনেক সুন্দর এই জায়গাটির নাম দুর্গাসাগর হলেও এই দুর্গাসাগর নামের পিছনে বা দিঘির পিছনে কিন্তু অনেক বড় একটি কাহিনী রয়েছে। যেমন এটি 1780 সালে তৎকালীন পঞ্চদশ রাজা শিবনারায়ণ খনন করার উদ্যোগ নেন এবং এই উদ্যোগটি ছিল তার মায়ের রানী দুর্গাবতীর। আর পরবর্তীতে রানী দুর্গাবতীর নাম অনুযায়ী মূলত এই দিঘিটির নাম দুর্গাসাগর দিঘি রাখা হয়েছে। এটি মূলত আপনি চাইলে যে কোনোভাবে পরিবার পরিজন নিয়ে অথবা নিজের বন্ধু বান্ধবী সঙ্গী তাদের নিয়েও এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। আমি এখানে চলে এসেছি আমার ভাইকে নিয়ে, আগেই বললাম এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে। সামনেই একটি বানরের খাঁচা, এখানে মূলত একটি বানরের পরিবার রয়েছে। যেমন এই বড় বানরটি এসেছে, বড় বানর আছে এবং এখানে ছোট তাদের একটি বাচ্চা বানরও রয়েছে। আমাদেরকে দেখে বারবার সামনে আসতেছিল এবং দুষ্টামি করার জন্য আর কি অনেক সুযোগ করতেছিল, বাট আমরা ওদের ফাঁদে পা দেইনি, যেহেতু থাবা দিয়ে আমাদের মোবাইল ক্যামেরা রেখে দিতে পারে। মূলত এই দিঘির হচ্ছে একটি ঘাটে এসে দাঁড়িয়েছি। এই জায়গাটাও বেশ সুন্দর, দিঘিটি দেখা যাচ্ছে এবং পানিগুলো এত পরিমাণে পরিষ্কার যে একদম উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু দেখা যায়। মূলত এই পানিতেই হচ্ছে অনেক বড় ধরনের মাছ রয়েছে, যেটা আপনি টিকিট কেটে এই জায়গাতে এসে হচ্ছে আপনি টিকিট কেটে এই মাছগুলো ধরতে পারবেন। শুক্রবার এবং শনিবার এইখানে যথাক্রমে 12 ঘন্টা শিফট আকারে এই মাছ ধরার অফার দেয়া হয় এবং সেটা যদিও অনেক ব্যয়বহুল, তবে অনেকেই রয়েছে শখের তোলা 80 টাকা বা আরও বেশি, তারা এখান থেকে মূলত মাছ ধরে থাকে। তো দুর্গাসাগর দিঘিটি ভালোভাবে আমি ঘুরে ঘুরে দেখেছি। উপরে বেশ বড় হাঁটার জায়গা রয়েছে, খুবই চমৎকার এবং দুই পাশে সারি সারি গাছ। আপনি যদি আপনার মনকে একদম সম্পূর্ণ একদম রিফ্রেশমেন্ট দিতে চান বা আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এখানে হাঁটতে চান, বেড়াতে চান, ঘুরতে চান, তাহলে অবশ্যই বরিশালবাসীর জন্য দুর্গাসাগর হচ্ছে একটি অনেক চমৎকার জায়গা, যাদের বাড়ির আশেপাশে বা চাইলেই সহজে যেতে পারে তাদের জন্য। তো এইখানে অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো ঘাট রয়েছে। আর হচ্ছে আশপাশটা এত বেশি সুন্দর, এত বেশি চমৎকার, কেননা পানি রয়েছে, পদ্ম ফুলের পাতা দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় ফুলও রয়েছে। আবার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে জোড়া জোড়া মানুষ এখানে আছে। যদিও আমি হচ্ছে সিঙ্গেল, বাট সিঙ্গেল এই ভাব দূর করার জন্য হলেও আমি আমার মামাতো ভাইকে নিয়ে এসেছি, আমার কাজিনকে নিয়ে। ও যথেষ্ট ছোট, 6-এ পড়ে, তারপরে ওকে নিয়ে ঘুরতে এসেছি, ভালোই লাগতেছিল। এই হচ্ছে চরকি এবং এখানে আশেপাশে অনেকগুলো রাইড রয়েছে, যেগুলো মূলত ফ্রি রাইড। আপনার হচ্ছে যে কোনো ধরনের মানুষ এখানে যদি আসে, বাচ্চারা এখানে চাইলে এই রাইডগুলোতে উঠতে পারে। তো এই রাইডগুলো সবগুলোই হচ্ছে আমি ভালোভাবে দেখে নিচ্ছিলাম, বেশ মজবুত এবং শক্ত আকারের রাইডগুলো ছিল এই জায়গাতে। খুবই ভালো লাগতেছিল, অনেক সুন্দর পরিষ্কার পরিপাটি এই দুর্গাসাগর দিঘিটি। আপনার এখানে বসলেই মনটা ফ্রেশ হয়ে যাবে এবং বৃষ্টির পরে যদি আপনি যান, বৃষ্টি শেষ হওয়ার পরে, তখনও আপনার খুব ভালো লাগবে। আর শীতকালে হচ্ছে এটি তার সমস্ত রূপ, প্রাকৃতিক যে রূপ সেটা সে দেখায়। এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে, প্রচুর পরিমাণে তারা অতিথি পাখির অভয়ারণ্য হিসাবে এই জায়গাটা আর কি মূলত মানুষ তখন এটাকে আখ্যা দিয়ে থাকে। এখন গাছে গাছে আম রয়েছে ছোট ছোট, যদিও এগুলো আমি একটাও ধরিনি, পারিনি। আমার ফ্রেন্ড সার্কেল বা তারা মনে করতেই পারে আমি আম ওইখান থেকে ছিঁড়ে ফেলেছি, বাট আমি আম পারি নাই। যাই হোক, অফ টপিক ছিল এটা। তো এই যে বেশ কিছু চরকি ছিল, দোলনা ছিল, আবার হচ্ছে বড়দের খেলার জন্য বা বসার জন্য স্প্রিং ট্যাপ ছিল, এগুলো ভালোভাবে দেখে নিচ্ছিলাম। আর হচ্ছে আমার এই যে ভাইকে দিয়ে বলতেছিলাম যে ট্রাই করো, কেমন দেখো। খুব ভালো লাগছিল দুর্গাসাগর ঘুরতে। তো এইখানে অনেকগুলো খেলার বা অনেকগুলো মানে বাচ্চাদের যে রাইড রয়েছে, যেগুলাই খুব সহজেই আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে
এখানে সময় কাটাতে পারবেন। আর প্রথমেই বলেছিলাম কিছু পশু পাখি রয়েছে, এই যে বড় বড় উট পাখিগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত এই পর্যটন কেন্দ্রের যেই মালিকানা রয়েছে তারাই পর্যবেক্ষণ করে। এখানে হচ্ছে ঘুঘু পাখি রয়েছে, এগুলো আমাদের দেশি পাখি নয়, অস্ট্রেলিয়ান। আবার হচ্ছে হরিণ রয়েছে, হরিণগুলো বেশ চমৎকার ছিল, তরতাজা ছিল, মানে বোঝাই যাচ্ছে যে এখানে তারা স্বাচ্ছন্দ্যে আছে। তো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটাই দেখতেছিলাম। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গার হচ্ছে ময়ূরগুলো। আমি খুবই চেষ্টা করেছিলাম ময়ূরের পাখা মেলানো দেখার জন্য, বাট ময়ূর কোনোভাবেই পাখা মেলেনি, সে হয়তো রাগ করেছে। তো যাই হোক, সর্বোপরি বরিশালের এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই বরিশাল আসলে সময় থাকলে দুর্গাসাগর দেখবেন। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।